সুন্নিরা মিডিয়া গরম করতেছেন, মুসলমানের লাশ তুইলা আগুন দা পুরাইছে। নুরা পাগলা এটারে কাবা শরীফ না হে জাহান্নাম বানাক। নুরাল পাগলা কেমন ছিলেন? আমেদি সোনারি বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। নুরা পাগলার লাশ কবর থেকে উঠিয়ে এরপরে মহাসড়কে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটার আমি তীব্র নিন্দা জানাই। এটা আসলেই কোনো মানুষের কাজ হতে পারে না। এই কাজটা যেমন নিন্দনীয়, তেমনি এই লোকে যেই সমস্ত কার্যকলাপ জীবিত থাকতে করেছে এটা তার চাইতে হাজারো গুণ নিন্দনীয়। বলছিলাম নুরা পাগলার কথা। প্রিয় দর্শক শুনুন, এই বলদের বাচ্চা বলদে কি বলে। আমার জায়গার মধ্যে সে কাবা শরীফের বানাইছে কিনা জানি না, যদি বানাইও থাকি এটা তার ব্যক্তিগত বিষয়। আপনার আমার জ্বলার কাবা ঘরের মতো আর একটা ঘর এদেশে তৈরি করবে আর ওই দেশে আমি জন্মগ্রহণ করে প্রতিবাদ করতে পারবো না, এটা নাকি কোনো ব্যাপারই না। এই পাড়ার পোপাড়ার এই ভাষাটা কিভাবে আসে? এই মাইনুদ্দিন বলতেছে কাবা শরীফ বানাওক, না হলে যা ইচ্ছা তা বানাওক। কাবা ঘরের মতো আর একটা ঘর তৈরি করবে আর তুই মুসলমান এটার সাপোর্ট করতে পারো? ফাটার ঘরের ফাটা। কাবা শরীফের মর্যাদা সম্বন্ধে তোর ধারণা আছে? তৌহিদি জনতা এটা কোনোদিনও মানে? ইমাম মাহাদি দাবি করছে, তো ইমাম মাহাদি এটা কি, এটা একটা বিষয় হলো? ফাটার ঘরের ফাটা বলদের বাচ্চা। এই কাবা শরীফের আদলে কোনো ঘর এই পৃথিবীতে তৈরি করবে আর এটা মুসলমান মান্য নেবে, তুই কেমনে বুঝোস? আমেদি বাংলা গান গাইয়া যা। পাড়ার পাড়ায় ইমাম মাহাদি দাবিদার। লোকেরা বলতেছে ইমাম মাহাদি দাবি করছে, তো ইমাম মাহাদি এটা কি, এটা একটা বিষয় হলো? ওটা বলে কিছুই না। পাড়ার পাড়ায় ইমাম মাহাদি সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? এই পীর, এই ভণ্ড, এই পাড়ার পাড়ায় ইমাম মাহাদি দাবি করছে, তা বলে কোনো ব্যাপার না। ওর জায়গায় ও যা ইচ্ছা তা বানাবে। বলদের বাচ্চা, ইমাম মাহাদি দাবি করছে, এটা কোনো ব্যাপার না। ইমাম মাহাদি সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? সে ব্যক্তিটা কে আর ওইটার দাবিদার যে হবে তারে মুসলমানে ছেড়ে দিবে, এটা তুই কেমনে বুঝলি? নুরা পাগলার পক্ষ নিয়ে যেসব সুন্নিরা মিডিয়া গরম করতেছেন তাদের এই ভিডিওটা দেখা উচিত। প্রিয় দর্শক, যেই লোকটাকে কবর থেকে তুলে পোড়ানো হয়েছে ওই লোকটা নাকি মুসলমান ছিল। এই বন্ড তাহিরি বলে ওই লোকটা নাকি মুসলমান ছিল। নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে, কোন কবর থেকে লাশ তুইলা মুসলমানের লাশ তুইলা আগুন দা পুরাইছে। এই লোকটা যদি মুসলমান হয়েই থাকে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, নাসারা সব একা। প্রমাণ এই ভিডিওতে আমি দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখুন। সব ধর্মের লোকেদের আনাগোনা আছে, মানে যারা সনাতনী কলিকলকি বলে, ভগবান নিত্যানন্দ বলে, আবার যারা মুসলিম তারা হযরত মুহাম্মদ আলাইহিস সালাম বলে, কেউ খোদা পাক বলে, এবং যারা বুদ্ধিস্ট তারা বলে বুদ্ধ, আর যারা যিশু মানে খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায় তারা বলছে যে যিশু এসেছে। মুসলমানের লাশ তুইলা আগুন দা পুরাইছে। তাহলে ও মুসলমান হয় কিভাবে? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবে এই তাহিরি? এই প্রশ্নের উত্তর যদি তোর জানা থাকে তাহলে অবশ্যই তুই এই প্রশ্নের উত্তর দিবি। নুরাল পাগলা কেমন ছিলেন? যারা আল্লাহর প্রিয় বান্দা, মৃত্যুর 100 বৎসর পর কাপনে তাদের মাটিতে পোকামাকড় ধরবে না, আর গায়ে একটা পশম পর্যন্ত আমি দেখলাম না। ক্ষত অবস্থায় সব অক্ষত ছিল। আমার কেন জানি মনে হয় কোনো একটি আমল, কোনো একটি ভালো কাজ। কি আমল করছে তুমি বোঝো নাই? ফেরাউন যেই আমল করছে না, এই আমলটাই করছিলে। ফেরাউনের লাশ তো 3500 বছরেও পচে নাই, তোরটা পচবে কা? ওই একিত্ব জাত, ফেরাউনের বংশধর। এই হলো গর্ব কর, আবার বলো আমরা সুন্নাতুল জামাত। এই হলো তোদের পরিচয়। একটা ফেরাউনের বংশধর নিয়ে আলোচনা করো। বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে, এখনো তার অনুসারীরা কলেমা বিকৃত করে থাকে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসূলুল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এ নাকি মুসলমান? সে আজানে বলতো আশহাদু আন্না ইমাম মেহেদি রাসূলুল্লাহ। মুসলমানের লাশ তুইলা আগুন দা পুরাইছে। এরা ষড়যন্ত্র করে আমার মেয়েরে খ্রিস্টান ধর্মান্তর করতেছে। ওই লোকটা নাকি মুসলমান ছিল। স্থানীয় মসজিদের ইমাম বলছেন তাদের চালচলন এখন পুরোপুরি খ্রিস্টানদের মতো। তারা আর নামাজ পড়ে না। শরীফুল ইসলাম নামের এক সদস্য 2 বার তওবা করেও আবার সেই চক্রে ফিরে গেছে, যা প্রমাণ করে এই নেটওয়ার্কের শিকড় কতটা গভীরে। স্থানীয়দের মতে নুরাল পাগলার ছেলে নুরতাজ নোভা একাই এক দানব নয়, সে একটি সংঘবদ্ধ গ্যাং তৈরি করেছে যা দারিদ্র্য আর সরলতাকে পুঁজি করে ধর্ম আর সম্প্রীতির মূলে আঘাত হানছে। রাজবাড়ি থেকে শুরু হওয়া এই বিষাক্ত জাল এখন ছড়িয়ে পড়ছে সারা দেশে। বিশ্লেষকরা মনে করছেন সময় থাকতে যদি এই চক্রকে দমন করা না যায় তবে আরও শত শত পরিবার ধ্বংস হবে। এ নাকি মুসলমান? আবার বলে আমাদের সেই আলোচিত তাহিরি হুজুর। জীবনে যে তোরা কি করবি আমি এইটাই বুঝতে পারলাম না। তোকে চিন্তাধারাটা কি? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।